হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ এখন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি এই স্যার। মাঝখানে হঠাৎ করে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে তুমি যে সিগন্যালটা ট্রান্সমিট করলে আর যেটা রিসিভ করলে দুইটার মধ্যে যদি ডিলে, কত সময় ডিলে, এই ডিলে টাইমটা ক্যালকুলেট করতে পারো, তাহলে অবজেক্টটা কত ডিস্টেন্স দূরে আছে সেটা তো বের করা যাবে নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় এখানে, সেটা আমরা এখানে আপাতত ডিল করছি না, তবু তোমাদেরকে বলে রাখি। তোমরা তো ডপলার শিফট বলতে একটা বিষয় আছে, তোমরা জানো তো নাকি? ডপলার শিফট। জি স্যার। ডপলার শিফট বিষয়টা কি? ধরো তুমি এই এই রাডারের যদি বলো, তুমি যে সিগন্যালটা ট্রান্সমিট করতেছো অবজেক্ট থেকে রিফ্লেক্ট করে তোমার কাছে ফেরত আসবে। এখন অবজেক্টটা যদি তোমার দিকে আসে আর বা তোমার থেকে দূরে সরে যায়, তাহলে তুমি যে ফ্রিকোয়েন্সির সিগন্যালটা ট্রান্সমিট করেছিলে, রিসিভ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি একই হবে? না স্যার। একই হবে না। কি চেঞ্জ হবে? যদি তোমার দিকে আসে তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে, তোমার থেকে দূরে সরে গেলে ফ্রিকোয়েন্সি কমবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এইখান থেকে দেখো, তুমি নানান কিছু ক্যালকুলেট করতে পারো। কত দূরে আছে সেটা ক্যালকুলেট করতে পারো, তোমার দিকে আসতেছে নাকি সেটা ক্যালকুলেট করতে পারো, তোমার থেকে দূরে সরে যাচ্ছে কিনা সেটা ক্যালকুলেট করতে পারো। এবং এই যে তুমি যদি একটা টার্ক অবজেক্ট যদি থাকে, সেটা থেকে রিসিভ সিগন্যাল যদি তুমি ক্রমাগত ট্র্যাক করতে থাকো, তার ফ্রিকোয়েন্সি, রিসিভ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কিভাবে চেঞ্জ হচ্ছে, কি রেটে, সেটা থেকে ডিপেন্ড করে তুমি কত বেগে তোমার দিকে আসতেছে সেটাও ক্যালকুলেট করতে পারো না? পারো তো? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি কি বুঝতে পারলে যে আমরা ক্রস মানে ক্রস কোরিলেশনটা কিভাবে ইউজ করতে পারি রাডার সিস্টেমে বা কমিউনিকেশনে? আচ্ছা, এই যে দেখো, এটা যে এতক্ষণ যা বললাম সেটার একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি। ধরো এটা একটা রাডার, সিগন্যাল ট্রান্সমিট করলো, রিফ্লেক্টেড সিগন্যালটাকে ব্যাক করলো, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা ট্রান্সমিটেড সিগন্যালটাকে আমরা এটা ধরো আমরা এখানে যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার পালস সিগন্যাল। ক্লিয়ার? রেক্টেঙ্গুলার পালস সিগন্যাল পার্টিকুলার ফ্রিকোয়েন্সির যেটা ট্রান্সমিট করলাম। অবজেক্ট, এই যে অবজেক্ট থেকে যেটা ব্যাক করবে সেটা কিরকম হবে? তোমাকে একটু আগে বলছিলাম ডিলেড ভার্সন প্লাস নয়েজি, নাকি? হুম। ডিলেড ভার্সন নয়েজি, অ্যাটিনিউশন হবে, সিগন্যালের স্ট্রেংথ তো কমে যাবে। সেটা করার জন্য ধরো আমরা এমপ্লিফাই করে এরকম সিগন্যাল পেলাম। তুমি কি বুঝতে পারছো? এরকম সিগন্যাল ট্রান্সমিট করেছিলাম, এরকম একটা সিগন্যালকে রিসিভ করতেছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এই দুইটার মধ্যে যদি এখন তুমি ক্রস কোরিলেশন করো, ক্রস কোরিলেশন ফাংশন যেটা ক্যালকুলেট হবে সেটার শেপ হবে এরকম। দেখো, এই একটা সিগন্যাল, এই একটা সিগন্যাল, এই আরেকটা সিগন্যাল। এটা হচ্ছে ট্রান্সমিটেড সিগন্যাল, এটা রিসিভ সিগন্যাল, এটা হচ্ছে তোমার ক্রস কোরিলেটেড সিগন্যাল, সিগন্যালের ক্রস কোরিলেশন ফাংশন। তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা জি এখানে যে স্যার। পার্টিকুলার অ্যাপ্লিকেশন ইউজ করেছি, দেখো এই সিগন্যাল এবং এই সিগন্যাল, দেখো এই সেকেন্ড সিগন্যালটা তুমি নয়েজের কথা আপাতত যদি কনসিডার না করো, দুইটার মধ্যে ডিলে কত সময়? 10 মিলি স্যার সেকেন্ড। 50 10 মিলি সেকেন্ড কেন বলতেছো? এই লাস্টটা কনসিডার করতে হবে, এটা 15। লাস্ট 15 মিলি সেকেন্ড, বা ফার্স্টটার সাথে এটা 15 মিলি সেকেন্ড না? এখন এই দুইটার মধ্যে যদি ক্রস কোরিলেশন করি, এদিকে টাইম ল্যাগিং ক্যালকুলেট করা যায়, ক্যালকুলেট করলে যেটা আসবে সেটার শেপ হবে এরকম। বুঝতে পেরেছো? এখান থেকে দেখা যাচ্ছে, দেখে এদিকে জিরোর কাছাকাছি। তারপরে পিক যেটা পাচ্ছ, পিকটা পাবে তুমি হচ্ছে যত সময় দুইটার মধ্যে ডিলে আছে তত সময়ে তুমি পিকটা পাবে। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে পিক 15-এ, তার মানে 15-এ তুমি পিকটা পাচ্ছ, তার মানে হচ্ছে 15 মিলি সেকেন্ড টাইম ডিলে এই দুইটা সিগন্যালের মধ্যে আছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা যে সিগন্যাল ট্রান্সমিট করতেছি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, সেটার ভেলোসিটি যদি সি হয়, সি মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের ভেলোসিটি কেমন? আলোর আলোর বেগ বেগের বেগ। সমান। হ্যাঁ, সেইটাকে সি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি, তাহলে সি মিটার পার সেকেন্ড এই ব্যাগে ট্রাভেল করে। এটাকে যদি আমি 15 মিলি সেকেন্ড বাই 2 দ্বারা মাল্টিপ্লাই করি, 2 কেন দিলাম? সিগন্যালটা যাবে আসবে, তাহলে ডিস্টেন্স ক্যালকুলেট করতে গেলে শুধু হাফ টাইমটা ক্যালকুলেট করলেই হচ্ছে, তাই তো? তাহলে 15/2 দ্বারা মাল্টিপ্লাই করলে যে ডিস্টেন্সটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ডিস্টেন্স কত দূরে আছে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এই প্রবলেম তো বোঝার কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এই ক্রস কোরিলেশন আমরা রাডার সিস্টেমে এইভাবে ইউজ করতে পারি, কত দূরে আছে সেটা বের করার জন্য। ফ্রিকোয়েন্সির হিসাব করলে তাহলে তুমি কাছে আসতেছে না দূরে সরে যাচ্ছে সেটাও বের করতে পারবা, এবং কত বেগে তোমার দিকে আসতেছে বা কত বেগে তোমার থেকে চলে যাচ্ছে সেটাও ক্যালকুলেট করতে পারবে। তুমি কি ক্রস কোরিলেশনের অ্যাপ্লিকেশনটা বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা, অটো কোরিলেশন আমরা একটু দেখতে চাচ্ছি। ধরো আমার একটা সিগন্যাল আছে, সিগন্যালটা আননোন সিগন্যাল, সিগন্যালের প্রপার্টিস আমি জানি না, মানে প্রপার্টিস বলতে বোঝাচ্ছে সিগন্যালটা পিরিয়ডিক কিনা, তার ফ্রিকোয়েন্সি কেমন, এইসব ইনফরমেশন আমি জানি না।
তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ক্রস কোরিলেশনে আমরা দুইটা সিগন্যাল নিয়ে ডিল করি, দুইটা সিগন্যালের মধ্যে সিমিলারিটি কেমন সেটা দেখি। আর অটো কোরিলেশনে আমরা সেম সিগন্যাল, একটা মাত্র সিগন্যাল ইউজ করি, ওই সিগন্যালের সাথে ওই সিগন্যালেরই ক্রস কোরিলেশন করি, যেটাকে বলা হয় অটো কোরিলেশন। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, মানে মেইন সিগন্যালের সঙ্গে মেইন সিগন্যালের ডিলেইড ভার্সন। হ্যাঁ, তুমি বলতে পারো এরকম, ক্রস কোরিলেশনে আমরা একটা এক্স সিগন্যাল আর একটা ওয়াই সিগন্যালের সাথে কোরিলেশন করি, আর অটো কোরিলেশনে এক্স সিগন্যাল ওয়াই সিগন্যাল দুইটা একই সিগন্যাল, সেটা হচ্ছে আচ্ছা। অটো কোরিলেশন। আচ্ছা, এখানে আমি দেখাচ্ছি, এটা একটা সিগন্যাল, এটা তুমি কি বুঝতে পারছো? এটা একটা হচ্ছে স্কয়ার ওয়েভ নাকি? স্কয়ার ওয়েভ না? জি স্যার। এই স্কয়ার ওয়েভের যদি অটো কোরিলেশন করো, অটো কোরিলেশন মানে কি? এই সিগন্যালের সাথে এই সিগন্যালেরই কোরিলেশন বা ক্রস কোরিলেশন, একই কথা। বুঝতে পারছো? জি স্যার। এই ক্রস কোরিলেশন অটো কোরিলেশন সেম অপারেশন। ক্রস কোরিলেশনে দুইটা ডিফারেন্ট সিগন্যাল থাকে, অটো কোরিলেশনে দুইটা সিগন্যাল সেম সিগন্যাল। ওকে, তার মানে আলটিমেটলি তো একটা সিগন্যালই নাকি? দুইটা সিগন্যাল সেম সিগন্যাল হলে একটা সিগন্যালই না? ওই সিগন্যালের সাথে ওই সিগন্যালেরই কোরিলেশন বের করি। তাহলে দেখো, এই যে এটা যে রেক্টেঙ্গুলার পালস বলতে পারো, স্কয়ার ওয়েভ, এই সিগন্যালটার অটো কোরিলেশন ফাংশন যেটা, সেটা হচ্ছে এরকম, অটো কোরিলেশন ফাংশন। ক্লিয়ার? চেহারাটা একটু দেখে রাখো। এবার দেখো, এইখানে আমি একটা সিগন্যাল দেখাচ্ছি, নয়েজ সিগন্যাল, নয়েজ। এখানে কি কোনো পার্টিকুলার প্যাটার্ন আছে? না স্যার। প্যাটার্ন নাই। আচ্ছা, এটা একটা র্যান্ডম সিগন্যাল। আমি এখানে যেটা ইউজ করেছি, -1 থেকে +1 পর্যন্ত ভ্যালুগুলো র্যান্ডমলি ভেরি করেছে। তাহলে এই নয়েজের যদি অটো কোরিলেশন ক্যালকুলেট করতে চাই, নয়েজের অটো কোরিলেশন ফাংশনটা যে এরকম একটা ফাংশন আসে, দেখো নিচে দেখাচ্ছি, ঠিক আছে? জিরোতে একটা পিক পাচ্ছ, ওকে? জিরো টাইম লেগে একটা পিক পাচ্ছ, কিন্তু এদিকে এদিকে সবগুলা জিরোর খুব কাছাকাছি বেরো, জিরোর মতো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এগুলা আসলে আইডিয়ালি পারফেক্টলি জিরো হওয়া উচিত, কিন্তু আমরা এখানে তো লিমিটেড স্যাম্পল নিয়েছি। আইডিয়ালি তুমি যদি আরো বেশি স্যাম্পল নাও, এই ভ্যালুগুলো দেখবা জিরোর কাছাকাছি আসবে, কিন্তু জিরোতে একটা পিক থাকবে যেটা ভ্যালু হবে 1। ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমার কাছে যদি একটা আননোন সিগন্যাল থাকে, সেটা নয়েজ সিগন্যাল কিনা, সেটা তুমি কি অটো কোরিলেশন করে আইডেন্টিফাই করতে পারবে? জি স্যার। পারা পার- যাবে স্যার। পারা যাবে, পারা যাবে। আচ্ছা, এইবার দেখো, আমি ধরো এই যে ক্লিন সিগন্যাল ছিল, সেটার সাথে একটা নয়েজের সিগন্যাল অ্যাড করতে চাচ্ছি। এই যে নয়েজটা অ্যাড করতে চাচ্ছি, মানে এটাকে আমরা বলতে পারি নয়েজি সিগন্যাল, ঠিক আছে? তোমার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এরকম নয়েজি সিগন্যাল থাকতে পারে। এখানে দেখে তুমি মোটামুটি শেপটা অনুমান করা যাচ্ছে যে মনে হচ্ছে এটা রেক্টেঙ্গুলার পালস, বাট নয়েজি, তাই তো? হুম। সবসময় যে তুমি সিগন্যাল দেখেই আইডেন্টিফাই করবে তা না, ক্যারেক্টারিস্টিক বের করার জন্য আমরা অপারেশন করবো। তাহলে এখন দেখো, এই যে ক্লিন সিগন্যাল, তার সাথে নয়েজ অ্যাড করে যে নয়েজি সিগন্যালটা পেলাম, এই নয়েজি সিগন্যালের যদি অটো কোরিলেশন করি, তাহলে তার শেপটা হয় এরকম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরকম এই শেপটার সাথে এই শেপটার একটু কম্পেয়ার করতে পারো। এখানে দেখা যাচ্ছে জিরোতে পিক আছে, জিরোতে পিক আছে না? হ্যাঁ স্যার। জি স্যার। তারপরে লেফট সাইডে টাইম লেগিং এ লেফট রাইট দুই পাশেই তোমার এই যে অ্যামপ্লিটিউড আছে, অনেকটা এই সিগন্যালের মতো না? দেখো, জি স্যার, শুধু অ্যামপ্লিটিউড একটু কম। অ্যামপ্লিটিউড একটু চেঞ্জ হয়েছে। তাহলে এটা অটো কোরিলেশন ফাংশন, আর এই অটো কোরিলেশন ফাংশন থেকে আমি বুঝতে পারবো যে এই যে আসলে যে আমার যে নয়েজি সিগন্যালটা ছিল, সেটা একটা রেক্টেঙ্গুলার পাল ছিল। ক্লিয়ার? জি স্যার। কত সময় পর পর রিপিট হয়েছে, এই যে পালসা ফ্রিকোয়েন্সি কত সেটা বের করতে পারবো। ফ্রিকোয়েন্সি মানে কি, এক সময় এক সেকেন্ডে কতবার এই যে চেঞ্জ হয় আর কি। তাহলে দেখো, তুমি এখানে এই সময়টা যদি কনসিডার করো, জিরোতে যে পিক, জিরো থেকে তারপরে লোয়ার পিক, তারপরে আপার পিক আছে, তাহলে এই লোয়ার পিক আপার পিক কত সময় পর, সেটা থেকে এটা ফ্রিকোয়েন্সি বের করা যাবে না? জি স্যার। একইভাবে একই কাজ এই সিগন্যালের জন্য করা যাবে। তাহলে তুমি কি বুঝতে পারছো, অটো কোরিলেশন ইউজ করে কোন একটা সিস্টেমের প্রপার্টি আমরা ক্যালকুলেট করতে পারি, সেটা নয়েজি সিগন্যাল নাকি কোন একটা নয়েজি সিগন্যাল হলে তার এই যে অটো কোরিলেশন ফাংশন হবে যে জিরোতে একটা পিক পাওয়া যাবে, অন্যগুলো সব জিরো। আর এই সিগন্যাল যদি একটা পার্টিকুলার শেপ থাকে, পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে, রিপিটেটিভ সিগন্যাল হয়, সেই প্রপার্টিগুলো আমরা এই অটো কোরিলেশন ইউজ করে করতে পারবো। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে একটু লম্বা সময় কথা বললাম, এরপরে আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখাবো, সেগুলো খুবই কম সময় নিব। এই দেখো, তাহলে ক্রস কোরিলেশন ফাংশন, একটা এক্স সিগন্যাল এক্স এন থাকা লাগবে, একটা ওয়াই এন থাকা লাগবে নাকি? ক্রস কোরিলেশনে দুইটা সিগন্যাল জি থাকা স্যার। লাগবে। যে এই দুইটা সিকোয়েন্সের ক্রস কোরিলেশন করলে আমরা যে সিকোয়েন্স পাবো, সেটা হচ্ছে আর এক্স ওয়াই এল। যদি আর এক্স ওয়াই এল ক্যালকুলেট করতে চাও, আর এক্স ওয়াই এল হবে এক্স এন
ওয়াই এন মাইনাস এল। আচ্ছা, এই দুটার মধ্যে কিন্তু ডিলে করছি কাকে? ওয়াই এন কে নাকি? হ্যাঁ স্যার। শিফটিং এর কোনো বিষয় নাই, কিন্তু ডিলে করছি। আচ্ছা, এটা হচ্ছে আর এক্স ওয়াই এল। অল্টারনেটিভলি লিখতে পারো, দেখো আর এক্স ওয়াই এল সবসময় এক্স এনটা মানে ওয়াইটাকে ডিলে, ওয়াই এর সাথে অ্যাডভান্স থাকবে। তাহলে দেখো এক্স এন ওয়াই এন মাইনাস এল, অথবা একইভাবে করতে পারো এক্স এন প্লাস এল ওয়াই এন। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। যে ফর্মুলা ইউজ করো দুইটা কিন্তু একই রিলেশনশিপ। দেখো তুমি এখানে এক্স এনটা ওয়াই এন এর সাথে এল স্যাম্পল অ্যাডভান্স আছে না নাকি? হ্যাঁ হ্যাঁ কারণ ওয়াইটা তো তুমি এল স্যাম্পল ডিলে করে পাচ্ছ, আর এখানেও একই কথা, ওয়াই এনটাকে তুমি ডিলে করোনি, এক্স এনটাকে অ্যাডভান্স করেছো, তাহলে কত স্যাম্পল অ্যাডভান্স করা আছে? এল স্যাম্পল অ্যাডভান্স করা। তাহলে একই কথা, কিন্তু দুইটা ইকুয়েশন ইউজ করতে পারো। আচ্ছা, যদি তুমি এক্স এন ওয়াই এন কে রিভার্স করো, তাহলে সেটাকে আমরা বলবো এক্স ওয়াই এল ওয়াই এল সিকোয়েন্সটা, ঠিক আছে? ওয়াই এল আগের মতোই, তাহলে এক ওয়াই এনটা এখন তাহলে অ্যাডভান্স থাকবে এক্স এন এর চাইতে। একই কথা এখানেও, ওয়াই এনটা এক্স এন এর সাথে অ্যাডভান্স থাকবে। ক্লিয়ার? তাহলে আর এক্স ওয়াই এল এবং আর ওয়াই এক্স এল দুইটার ইকুয়েশন তুমি কি বুঝতে পারলে? জি স্যার। আর যে এই সিকোয়েন্সটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে তোমার কোন সিগন্যালটা অ্যাডভান্স থাকবে সেটা তোমাকে আইডেন্টিফাই করা যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার একটু এই ইকুয়েশনটা থেকে দেখো। তুমি সেকেন্ড ইকুয়েশনে যদি এল এর মাইনাস ভ্যালু বসাও, আর ওয়াই এক্স এল মাইনাস এল ইকুয়ালস টু কত হবে? আশার উপরেরটা পাওয়া যাবে। ওয়াই এন মাইনাস এল হবে। আর এখানে কি হবে? বা এই ইকুয়েশনে বসাও, মাইনাস এল যদি বসাও, এক্স এন মাইনাস এল হবে আর ওয়াই এন হবে না? হ্যাঁ এক্স এন মাইনাস এল ওয়াই এন, মানে এই যে এই সিচুয়েশন, না কোন সিচুয়েশন? এক্স এন মাইনাস এল ওয়াই এল এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তুমি এটা একটু দেখে নিতে পারো। এখানে যেটা হবে, আর এক্স ওয়াই এল এবং আর ওয়াই এক্স এল এই দুইটার মধ্যে রিলেশনশিপ হচ্ছে আর এক্স ওয়াই এল ইকুয়ালস টু আর ওয়াই এক্স মাইনাস এল। বুঝতে পারছো? জি হ্যালো? স্যার, তার বুঝতে মানে পারছি হচ্ছে স্যার। আর এক্স ওয়াই এল ক্যালকুলেট করার পরে তুমি সরাসরি আর ওয়াই এক্স এল ক্যালকুলেট করতে পারো, যেটা হবে আর এক্স ওয়াই এল যেটা ক্যালকুলেট করলে তার ফোল্ডেড ভার্সন। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এই আর অটো কোরিলেশনে একই রিলেশনশিপ। দেখো এখানে ওয়াই বলতে কিছু নাই, সব দুইটাই একই সিগন্যাল। এটা তাহলে এক্স এক্স এল এক্স এক্স এল, দুইটা সিগন্যাল একই। এক্স এন যদি হয় এক্স এন মাইনাস এল দিতে হবে, আর এক্স এন প্লাস এল হলে এক্স এন দিতে হবে, এরকম। তুমি কি আমার কথা বুঝতে পারলে? এই তুমি কি ইকুয়েশন গুলো বুঝতে পারছো? তাহলে এইগুলাকে বলা জি হচ্ছে স্যার। ক্রস কোরিলেশন এবং অটো কোরিলেশনের জন্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ। অনেক সময় আমরা অটো কোরিলেশন এবং ক্রস কোরিলেশনের নরমালাইজড ভ্যালু বের করতে চাই। নরমালাইজড ভ্যালু মানে হচ্ছে যে অটো কোরিলেশন এবং ক্রস কোরিলেশন পাবো, সেগুলা সেগুলা অটো কোরিলেশন এবং ক্রস কোরিলেশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ক্রস কোরিলেশনের স্যার ম্যাক্সিমাম +1 প্লাস ওয়ান, মিনিমাম -1। আচ্ছা, আমরা যদি তাহলে সিকোয়েন্স হিসেবে যদি ক্যালকুলেট করি, সেগুলা জাস্ট স্যাম্পল ভ্যালু মাল্টিপ্লাই অ্যাডিং করার পরে যে ভ্যালু, সেই ভ্যালুটাই আসবে। সেটাকে যদি নরমালাইজ করতে চাই, তাহলে এই এই নিচের ইকুয়েশনটা ইউজ করা লাগবে। আর এক্স ওয়াই এল ইকুয়ালস টু আর এক্স ওয়াই এল ডিভাইড বাই রুট ওভার আর এক্স এক্স জিরো আর ওয়াই ওয়াই জিরো। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর এক্স ওয়াই এলটা কি জিনিস বলো তো দেখি? এটা হচ্ছে ক্রস কোরিলেশন। এক্স এবং ওয়াই এর মধ্যে ক্রস রিলেশন। আর এক্স এক্স জিরোটা কি জিনিস? স্যার অটো অটো কোরিলেশন। কোরিলেশন নের অটো জিরো। অটো কোরিলেশন করবে, কিন্তু এই যে এল এর ভ্যালু জিরো, তাই তো? জি স্যার। তাহলে কি হবে? এল এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে কি হবে? এক্স এন ইন্টু এক্স এন নাকি? হুম। তাকে সাম করবা, তাহলে কি অপারেশনটা কি হবে? এক্স এন আর এক্স এন মাল্টিপ্লাই করবে, একটা সিগন্যাল, ওই সিগন্যালের স্যাম্পল ভ্যালুগুলো প্রত্যেক পজিশনে মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করে সাম করলেই হচ্ছে, তাই তো? জি স্যার। তাহলে এটা হচ্ছে নরমালাইজড ক্রস কোরিলেশন ক্যালকুলেট করা ইকুয়েশন। যদি তুমি একইভাবে নরমালাইজড অটো কোরিলেশন ফাংশন ক্যালকুলেট করতে চাও, আর এক্স এক্স এল ইকুয়ালস টু আর এক্স এক্স এল ডিভাইড বাই আর এক্স এক্স জিরো। আর এক্স এক্স জিরো হচ্ছে আর এক্স এক্স এর অটো কোরিলেশন, তার স্যাম্পল ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র জিরো। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এই দুটো ইকুয়েশন আসলে একই ইকুয়েশন। দেখো আর এক্স ওয়াই এল আর এখানে আর এক্স এক্স এল, যেহেতু অটো কোরিলেশন, এটা ক্রস কোরিলেশন, এটা অটো কোরিলেশন। নিচে কি ছিল? আর এক্স এক্স জিরো ইন্টু আর ওয়াই ওয়াই জিরো তার রুট। এখানে অটো কোরিলেশন যখন করো, এক্স এবং ওয়াই দুইটা একই সিগন্যাল না? হ্যাঁ স্যার, তো স্কোয়ার হয়ে রুট হয়ে একটা স্কয়ার জিনিসই হয়ে থাকবে। রুট হয়ে একটা থাকবে। এই তুমি যদি এতটুকু বুঝতে পারো, তাহলে সব ঠিক আছে। এই তুমি কি এই অপারেশন গুলো বুঝতে পারলে? তোমাকে নরমালাইজ, ধরো কোনো একটা ফাংশন দেওয়া থাকলো, সেই ফাংশনের ক্রস কোরিলেশন বের করতে বললো, সিকোয়েন্স তোমাকে বলে দেওয়া থাকলো আর এক্স ওয়াই এল, তাহলে এক ধরনের ক্যালকুলেশন হবে। যদি তোমাকে বলে আর ওয়াই এক্স এল,
তাহলে আরেক ধরনের ক্যালকুলেশন হবে। যদি তোমাকে বলে যে আর এক্স ওয়াই এল ক্যালকুলেট করো, সেই রেজাল্ট ইউজ করে আর ওয়াই এক্স এল ক্যালকুলেট করো, তাহলে জাস্ট রেজাল্ট যেটা পাবে সেটাকে ফোল্ডিং করে দিলেই হচ্ছে, তাই তো? জি স্যার। আর যদি নরমালাইজ ক্যালকুলেট করতে বলা হয় তাহলে এই যে অটো কোরিলেশন ফাংশন দ্বারা ভাগ করে দিতে হবে এই নিচের ফর্মুলা ইউজ করে। অটো কোরিলেশন জিরো স্যাম্পলের জন্য এল জিরোর জন্য বের করা খুবই সহজ। জাস্ট এক্স যদি একটা এক্স এন একটা সিগন্যাল হলে এক্স এন এর প্রত্যেক মানে আরেক এক্স এন এর স্যাম্পল গুলাকে স্কোয়ার করা শুধু, তাই তো? জি স্যার, স্কোয়ার করে যোগ করে দিব। স্কোয়ার করে যোগ করবা, যোগ করে যেটা আসবে সেটাই ওকে একটা সিঙ্গেল ভ্যালু আসবে। সো আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তোমাদেরকে আমি বললাম। এখানে তাহলে দেখা যাচ্ছে আমাকে সিগন্যালটা ডিলে করার শিফট করার দরকার, সরি ফোল্ডিং করার দরকার নাই। শিফটিং, মাল্টিপ্লিকেশন, সামেশন, এই তিনটা অপারেশন, ঠিক আছে? জি স্যার। এই দেখো আমাকে এখানে দেওয়া আছে একটা এক্স এন সিগন্যাল আর একটা ওয়াই এন সিগন্যাল। এই এক্স এন ওয়াই এন, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, এই সিগন্যালটাকে শিফট করতে হবে নাকি? জি স্যার। এই প্রথমে শিফট করা শুরু করব, জিরো স্যাম্পল শিফট, জিরো স্যাম্পল যে কোনো একটাকে শিফট করব নাকি? কোনটাকে করব শিফট? আর এক্স ওয়াই এল ক্যালকুলেট করতে চাচ্ছি, কোনটাকে শিফট করব? স্যার ওয়াই কে শিফট করব। ওয়াই কে শিফট করব। আচ্ছা করো তাহলে। এই তো সিগন্যালটা আছে। এখন তুমি দেখো আমরা এখানে আর এক্স ওয়াই জিরো ইকুয়ালস টু আর এক্স এন ওয়াই এন, এই আর এক্স এন ওয়াই এনটাকে আমরা ধরে নিচ্ছি ধরো ভি নট এন। তাহলে ভি নট এন কি হবে? এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে নাকি? জি স্যার। মাল্টিপ্লাই করবে কিভাবে? স্যাম্পল ভ্যালু জিরোতে ওয়ান, এখানে জিরোতে ফোর, তাহলে ফোর আসলো। তাহলে ওয়ান এন ইকুয়ালস টু ওয়ান এর জন্য এখানে ওয়ান, এখানে টু, টু আসলো, তাই তো? এভাবে সব গুণ যোগ করবো, গুণ করবো না? হ্যাঁ স্যার, স্যাম্পল বাই স্যাম্পল। এই সবগুলাকে তারপরে যোগ করবো, যোগ করলে আসলে সেভেন। তার মানে আর এক্স ওয়াই জিরো ইকুয়ালস টু সেভেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। পরেরটা আর এক্স এন ওয়াই এন মাইনাস ওয়ান, এক স্যাম্পল ডিলে করলাম ওয়াই কে। ওয়াইটাকে আমি ডিলে করতে চাচ্ছি বা অ্যাডভান্স, একই কথা, ডিলে আর অ্যাডভান্স একই জিনিস না নাকি? হ্যাঁ যদি স্যার। যদি ওয়ান স্যাম্পল ডিলে করি, ডিলে করা আর মাইনাস ওয়ান স্যাম্পল অ্যাডভান্স ডিলে করা একই কথা আর কি। মানে তুমি যেটা এল ভ্যালু ইউজ করতেছো সেটা পজিটিভ হলে ডিলে, নেগেটিভ হলে অ্যাডভান্স, তাই তো? তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান যখন করবে এটাকে এক স্যাম্পল ডিলে করতে হবে নাকি? এক জি স্যাম্পল স্যার। ডিলে করলে কি হবে? সিগন্যালটা রাইট শিফট হবে। তার মানে এই, হ্যাঁ সিগন্যালটা রাইট শিফট হবে। তাহলে কি হবে ওয়াই এনটা? বলো। এই মানে অরিজিনটা 4 থেকে চলে যাবে হচ্ছে -2 তে, ওয়াই এন এর হ্যাঁ এই যে এটা অরিজিনটা 4 থেকে চলে যাবে -2 মাইনাস তে। টু তে, তাহলে মাইনাস টু এর সাথে তখন ওয়ান গুণ হবে, যে সেরকম আসতেছে, বুঝতে পারছো? জি স্যার। ক্রস কোরিলেশন, এই যে কনভলিউশনের যেরকম অপারেশন, তাহলে এই সবগুলো এখন যোগ করে একটা ভ্যালু পাবে। এইভাবে তোমাকে এই কনভলিউশনের মতোই সিগন্যাল, ওখানে ফোল্ডিং আছে এখানে ফোল্ডিং নাই, তবে সিগন্যালটাকে তোমাকে লেফট শিফট রাইট শিফট করে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না সব স্যাম্পল মানে যে যোগ করলে সব স্যাম্পল যোগ করলে জিরো আসে, ঠিক আছে? বা এই জি যে স্যার। গুণ করলে সবগুলা জিরো আসে। সেই করে আমরা এই যে এখান থেকে পাচ্ছি যে আর এক্স ওয়াই এল ইকুয়ালস এরকম। ক্লিয়ার? ঠিক আছে? পারবে তো ক্যালকুলেশন? জি স্যার। এই তুমি তো একই কনভলিউশনের অপারেশনের মতোই। এটা যদি আর এক্স ওয়াই এল হয়, এখন তোমাকে যদি বলে যে আর ওয়াই এক্স এল ক্যালকুলেট করো, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এক্স কে হচ্ছে এবার শিফট করব, করে ওয়াই এর সঙ্গে মাল্টিপ্লাই করে সামেশন আমি করব। হ্যাঁ ওটা তো তুমি করতে পারো ফর্মুলা ইউজ করে। আমি এই কিন্তু রেজাল্ট আচ্ছা, এইটা থেকে করলে করবেন। জাস্ট ফোল্ডেড করলে হয়ে যাবে। ফোল্ডেড মানে এখানে জিরোতে সেভেন, মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান তখন চলে আসবে 13, তাই তো? জাস্ট জি ফোল্ডিং স্যার, করা। ফোল্ডিং এটা করব। এটা এখান থেকে যদি তোমাকে নরমালাইজড করতে বলে, নরমালাইজড ক্রস কোরিলেশন, তাহলে হচ্ছে যে আর এক্স এক্স জিরো আর ওয়াই ওয়াই জিরোর গুণফলের রুট দিয়ে ভাগ করে দিব। তুমি একটু বলো তো এইটার ক্ষেত্রে মানে আর এক্স এক্স জিরো কত হবে? আর এক্স এক্স জিরো কিভাবে ক্যালকুলেট করবো এই স্যার সিগন্যালের ক্ষেত্রে? প্রত্যেকটা স্কোয়ার করে দিব, 0 প্রত্যেকটা 4 1 9 এভাবে। স্কয়ার স্কয়ার করার পরে যোগ করব নাকি? জি স্যার। যোগ করে দেবো, যোগ করে সেটা একটা ভ্যালু। ওয়াই এর জন্য একই কাজ করব, তাহলে দুইটা সিঙ্গেল ভ্যালু আসবে না? এখান থেকে কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু আসবে। তুমি কি বুঝতে পারছো তো? এই জি স্যার, বুঝতে সবগুলাকে পারছি। স্কয়ার করে যদি যোগ করি একটা সিঙ্গেল ভ্যালু আসবে, এখান থেকে একটা সিঙ্গেল ভ্যালু আসবে। সেই সিঙ্গেল ভ্যালু দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করা মানে কি? প্রত্যেক সিকোয়েন্সকে ভাগ করা, তাই তো? হ্যাঁ স্যার। এই তুমি কি ক্রস কোরিলেশনের সব অপারেশন বুঝতে পারলে? জি স্যার, বুঝতে পেরেছি। এখন তোমাকে যদি অটো কোরিলেশন করতে বলা হয় কি করবে? অটো কোরিলেশনের ক্ষেত্রে এখানে এক্স এক্স এবং ক্রস কোরিলেশনের ক্ষেত্রে এক্স এন্ড ওয়াই এন দুইটাই দিয়ে দেওয়া ছিল নাকি? তখন একটা দেওয়া থাকবে শুধু তখন এক্স এন, একটা পরে দেওয়া থাকবে, ওইটাকেই আবার এলসিএম ওইটাকেই করব। আরেকটা সিগন্যাল ওইরকম করে ধরে তোমাকে ক্যালকুলেশন করা লাগবে, সেভাবে তোমাকে নরমালাইজড করা লাগবে। তুমি কি এই ক্রস কোরিলেশন অটো কোরিলেশনের অ্যাপ্লিকেশন আমরা কিভাবে কমিউনিকেশনে করি, কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করি, এটার আর এক্স ওয়াই এবং আর ওয়াই এক্স দুইটার
মধ্যে রিলেশনশিপ কেমন, কিভাবে আমরা নরমালাইজড ক্রস কোরিলেশন ক্যালকুলেট করি বা নরমালাইজড অটো কোরিলেশন ক্যালকুলেট করি, এগুলা কি ক্লিয়ার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। যদি বুঝে থাকো তাহলে আজকের মতো ক্লাসটা এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, তোমরা ভালো থাকো। আমরা নেক্সট ক্লাস থেকে নতুন টপিক শুরু করব, জেড ট্রান্সফর্ম। ওকে ওকে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে? নাই, কোশ্চেন নাই। না থাকলে আজকের মতো এখানেই শেষ। ওকে, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।